ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতের জন্য শীর্ষ পছন্দের বাহন ট্রেন। সরকারি ছুটি শুরু না হলেও অনেকে আগেভাগে পরিবার ও প্রিয়জনদের সাথে ঈদের আনন্দে ভাগাভাগি করতে গ্রামে ফিরছেন। স্টেশনে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। অবৈধ প্রবেশ ঠেকাতে যাত্রীদের টিকিট দেখিয়ে প্ল্যাটফর্মে প্রবেশ করতে হচ্ছে। শনিবার সকাল থেকে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। খুব কড়া নিরাপত্তা দেখলাম, এটা খুব ভালো লেগেছে। এবারের ঈদ যাত্রা খুবই আনন্দদায়ক, খুবই সুন্দর। দেখেন এখানে কোনো ভিড় নাই। রেলওয়ে ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক এবিএম কামরুজ্জামান জানান, ১৬ মার্চ থেকে বিশেষ ট্রেন চলবে। যাত্রীরা যাতে ট্রেনের ছাদে উঠতে না পারে এজন্য বিশেষ তদারকি করা হচ্ছে বলে জানান স্টেশন ম্যানেজার। ট্রেনের ছাদে ভ্রমণ জীবনের জন্য ঝুঁকিপূর্ণ, এই বিষয়ে আমরা আমাদের ট্রেনের যে পিএস সিস্টেম আছে, পিএস সিস্টেমের মাধ্যমে যাত্রী সাধারণকে সচেতন করছি। রেলওয়ে অ্যাপ ছাড়া অথরাইজ বা কাউন্টার ছাড়া আপনারা দয়া করে আর কারো কাছ থেকে টিকিট কিনেন না। যদি কিনেন তাহলে প্রতারণার শিকার হওয়ার আপনাদের সম্ভাবনা আছে। ঈদের যাত্রীদের সবচেয়ে বড় অংশ যাতায়াত করে সড়ক পথে। নির্ধারিত সময় দূরপাল্লা বাস ছেড়ে যাওয়ায় স্বস্তিতে যাত্রীরা। সবকিছুই স্বাচ্ছন্দ্য হচ্ছে। যেটা নির্ধারিত সরকারি ভাড়া সেটাই নিচ্ছে। ঈদের সময় একটু ছুটি পাই, তাই আগে ভাগে যাচ্ছি পরিবারের সাথে ঈদ করব। জ্বালানি তেল নিয়ে নানা রকম ধোঁয়াশা থাকলেও ভাড়া না বাড়াতে আহ্বান জানিয়েছেন পরিবহন মালিক সমিতির নেতারা। যাত্রী সাধারণের দিকে তাকায় সরকার ১৭ তারিখ থেকে আমাদেরকে নর্মালি যেভাবে আমাদেরকে তেলটা দেয় সেভাবে তেল দিবে এবং আমরা যাত্রীদেরকে তাদের গন্তব্যে পৌঁছায় দিব বলে আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ। এদিন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরোয়ার গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন। এই সময় তিনি সাংবাদিকদের জানান, ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে মোবাইল কোর্ট চলবে। গতকাল থেকে শুরু করছি লক্কর জকর বাস যাতে রাস্তা না নামে, সেখানে আমাদের ডিএমপির জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট সহ বিআরটির ম্যাজিস্ট্রেট সহ অভিযান। যাত্রীদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর বলেও জানান তিনি। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।